এবার ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ১৬ মে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, বুধবার তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের তিবেরিয়াস শহরের পশ্চিমে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। ঘাঁটিটি লেবাননের সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। এটি দেশটি থেকে ইসরায়েলের সবচেয়ে গভীরে হামলা। গোষ্ঠীটি জানিয়েছে, ইলানিয়া ঘাঁটিতে এই হামলায় প্রথমবারের মতো আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। এটি ইসরায়েলি বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। ঘাঁটিটির পর্যবেক্ষণ ও শনাক্তকরণ ব্যবস্থার একটি অংশে এই হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর এই হামলা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই হামলার লক্ষ্যও অর্জন সম্ভব হয়েছে বলেও জানানো হয়। গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরুর পর ইসরায়েলের এত গভীরে এটি প্রথম হামলা। এর আগে লেবাননের ১০ কিলোমিটার ভিতরে নাহারিয়ার ঘাঁটিতে হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। ফলে এটি ইসরায়েলের সবচেয়ে গভীরে লেবাননের হামলা। লেবাননের এই হামলার বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলি আর্মি রেডিও বুধবার সকালে জানায়, লেবানন থেকে ইসরায়েলের সীমান্তবর্তী বিভিন্ন শহরে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে। এর আগে ১৩ মে আরব নিউজ জানিয়েছে, অধিকৃত লেবাননের সেবা ফার্মের কাছে ইসরায়েলের একটি সেনা সমাবেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। দেশটিতে এই হামলায় জিহাদ মুগনিয়া নামে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হিজবুল্লাহর সাবেক এক যোদ্ধার নামে এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়। ২০১৫ সালে জিহাদ মুগনিয়া নামে ওই যোদ্ধা ইসরায়েলি গুপ্তচরদের হামলায় নিহত হয়। এর আগে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের একটি গোয়েন্দা সামরিক যানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এছাড়া ইসরায়েলের হুনিন ব্যারাকে মোতায়েন করা কয়েকটি কারিগরি ডিভাইসে হামলা চালায় তারা। গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে ৭ দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিলেও এখনও তাদের হাতে শতাধিক বন্দী আছেন। অন্যদিকে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৫,০০০ ছাড়িয়ে গেছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। এছাড়া এ পর্যন্ত ৭৯,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।